আমার নিষেধ নাই। খুব কঠিন প্রশ্ন কিন্তু। হ্যাঁ, হোক না, যদি আমার এখতিয়ারে থাকে আমি নিশ্চয়ই বলবো, যদি আমার জানা থাকে তবুও আমি বলবো, আর না জানা থাকলে আমি হাওয়া দিয়ে কথা বলে তো কোনো লাভ নেই না। কঠিন বলতে কি দেখেন, এই যে আমরা এই সমাজে থাকি, এই সমাজে কিন্তু ভালো হয়ে লাভ নেই। ভালো লোক যারা সৎ লোক তাদের প্রতি জায়গায় আমাদের কথা শুনতে হয়, বকা শুনতে হয়, বাড়িতেও তাই। তো ভালো মানুষ বা ভালো ছেলে কোনো কাজে আসে না, এটা কথাটা সত্যি। এই বর্তমানে যে পরিস্থিতি সমাজে চলছে, ভালোভাবে যদি কেউ চলতে যায় তা সে না খেয়ে মরবে, না খেয়ে একবারে মরবে না, এটাও কথা ভুল। হয়তো আজকে মাছ ভাত খাওয়ার ইচ্ছা আছে কিন্তু সে খেতে পারবে না, তাকে আলু সিদ্ধ ভাত খেতে হবে। কারণ সমাজে যে পরিস্থিতি যা চলছে, কেউ কাউকে চিনে না, নিজের ছেলে বাপকে চিনে না, বাপ নিজের ছেলেকে চিনে না, এরকম একটা পরিস্থিতি দাঁড়ায় গেছে। মানে কাকে কে সম্মান দিতে হবে না দিতে হবে এই সমস্ত ব্যাপারে এইসব কালচারটা বর্তমানে সমাজে উঠে গেছে। এখানে কিছু বলারও নেই, কিছু করারও নেই। এই দোষটা কাজের এখন জানি না। সবসময় যদি আমরা মনে করি যে নেতাদের দোষ, এটাও ভুল। কিছু বাজারে বাড়ির গার্জিয়ানদেরও দোষ, আর গার্জিয়ানের দোষ দিয়ে কী করে সারে সর্বনষ্ট করে ফেলেছে। এক নম্বর হচ্ছে সমাজের মোবাইলে। আমি মোবাইলের জন্য কি ছেলে মেয়ে নষ্ট? হ্যাঁ, এটা 100% আমি বলবো। এটা যে যতই গল্প শোনাক না কেন, সব থেকে বড় সর্বনাশ করে দিয়েছে মোবাইলে। ফার্স্ট যখন মোবাইলটা যেমন বের করেছিল ইন অ্যান্ড আউট, ওটা ঠিক ছিল। তারপরে পরবর্তীতে যে সমস্ত যা মোবাইলে যা যেরকম এই হ্যান ত্যান অগ্রম্যগ্রম যে সিস্টেমগুলো বের করেছে, এতে সারে সর্বনাশ মোবাইলে। এছাড়া এর বিকল্প কিছু নাই, মোবাইলে সর্বনাশ করে দিয়েছে, আর কিচ্ছু না। এই যে আপনার এই যে সাংসারিক জীবনে আপনি কিভাবে আনন্দ খুঁজে পান? আপনারও তো মনের একটা খোরাক আছে, আপনি মানে কোন দিকে নিজেকে একটু ভিতর থেকে আনন্দ পান, নাকি সংসারের মধ্যেই কাজকর্মের মধ্যেই আপনি আনন্দ খুঁজে পান? কিভাবে আমি যেমন আপনার মতো বয়সে যারা আছে তারা নিজে গ্লাসে ঢেলে খায় বা বন্ধু বান্ধবের সঙ্গে এইসব আনন্দ বলতে তো মানুষ যে যেভাবে নেয়, সবাই হচ্ছে মানুষ, সে এক মহিলাই হোক সে পুরুষই হোক, আনন্দের কোনো শেষ নেই। আনন্দ হচ্ছে যার যার নিজের ব্যক্তিগত ব্যাপার। এখানে কারো ব্যক্তিগত ব্যাপারে তো কেউ প্রকাশ করে, কেউ প্রকাশ করে না, বেশিরভাগ লোকই প্রকাশটা করে না। তার কারণ আনন্দের তো কোনো অনেক বিকল্প রাস্তা, অকল্প রাস্তা, অনেক রাস্তা আছে। এখন যে যেরকমভাবে নেয় সে সেইভাবেই করে, সে সেইভাবেই উপভোগ করে। এখানে তো আমার কিছু বলার নেই না। আপনি কি করে নিজেকে খুশি রাখেন? আমি নিজেকে যখন যেরকম মনে করি যে হ্যাঁ আজকে আমি আলু সিদ্ধ ভাত খেলাম, আমি খুব রিল্যাক্স, বাস ওইটাই শেষ। আজকে ওর সাথে ঝগড়া করলাম, হ্যাঁ আমি একটা বড় কাজ করছি, বাস এটাই শেষ। আচ্ছা কাকু, আমার ব্যক্তিগত কিছু ভাবি আমি নিজে মনে করি আপনি অনেকটা অনেস্ট। তো আমার মনে হয় আপনি এই অনেস্ট বা সতের জন্য কোনো জায়গায় অপদস্থ হয়েছেন, এর জন্য একটু অনেস্ট। বর্তমানে অনেস্ট বা সততা দিয়ে যদি কেউ চলে আজকের বাজারে, আমি আজকের বাজারে কথা বলি, তাকে 2-4টা চটি তাকে ক্ষয় করতে হবে। যদি সৎভাবে যদি আপনি লড়াই করেন যে কোনো ব্যাপারে, আপনার 2-4টা চটি ক্ষয় করার পরে যে আপনি ওটাকে সাকসেস হবে, আমার মনে হয় না আজকের বাজারে, আমার মনে হয় না। কারণ একটু যদি বিকে যাবেন না, তাহলে হয়তো দেখা গেল আপনার ওই কাজটা সেকেন্ডের মধ্যে হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি এর জন্য কোনো সমস্যা পড়ছেন আপনার সৎ থাকার জন্য? হ্যাঁ, আমি পড়েছি 2014 সাল থেকে আমি একটা সমস্যার মধ্যে পড়েছিলাম। সেটা অনেক পঞ্চায়েত বলুন, প্রধান বলুন, অনেক নেতা বলুন, কেথা বলুন, আমি বহু লোকের কাছে গেছি, কিন্তু সমস্যার সমাধান করলো তো নাই, আসলেও না, করবে কোথার থেকে? ওই সমস্যাটার কথা বলি, ওই সমস্যা যদি একটা খারাপ ছেলে একটা দল আপনি পাইতেন, জানেন ওরা 1 সেকেন্ডে ওটা সলভ করে দিতে। এবার ওই ক্ষেত্রে কী হচ্ছে, অনেকে অনেক রকম আমাকে অফার করেছিল, কারণ আমি দিন মজুরি কাজ করে খাই, আমি কোথার থেকে সেগুলোকে বহন করব। তারপরে আমি উচ্চপদস্থ স্তরে যখন আমি গিয়েছিলাম, হালকা পাতলা একটু সমস্যা মিটছে। এখন জানি না আগামীতে কী হবে, বয়স এখন হয়ে গেছে, আর এসব নিয়ে আর কোন দিন চলে যাবো তার নাই ঠিক। এসব নিয়ে আর প্রশাসনের উপরে আপনার ভরসা নাই? প্রশাসনের উপরে আছে, প্রশাসনের উপরে, পুলিশ প্রশাসনের উপরে 100-র মধ্যে 100% আমার ভরসা আছে, কিন্তু সেই জায়গাটাকে পৌঁছাইতে হবে। কিন্তু সাধারণ মানুষ অনেকেই কী করে ওই জায়গায় পৌঁছাতে পারে না, ভয় লাগে, ভয়ে ওরা যেতে চায় না। কারণ হচ্ছে কি, ওই কী বলবো, কী বলে দিব, তাতে দেখা গেল উনি রেগে গেল বা কিছু হয়ে গেলো। কিন্তু বাস্তবে আমি একটা দেখলাম, আমি উচ্চপদস্থর কাছেও আমি গেছি, যাওয়ার পর দেখলাম ভয়ের কিচ্ছু নাই। ওনারাই চায় যে আসো আপনারা আইসে ব্যাপারগুলো আমাদেরকে জানাও, আমরা দেখি কি করতে পারি। ওনাদের এর জন্য যে কাউকে যে ধাক্কা দিয়ে ফেলা যায় নেতাদের মতন বা কোনো মন্ত্রীদের মতন, এই জিনিসটা ওনারা করে না। এটা আমি
কথাগুলো ভালো করে- রাজনৈতিক হয়ে যাচ্ছে, একটু আমরা লাইটে নিয়ে আসি। হ্যাঁ, এটা একটা আমি ভালো একটা জিনিস আমার অভিজ্ঞতা হয়ে গেছে। সে যত বড় উচ্চ পদস্থ লোকই হোক না কেন, ওনারা কাউকে অবহেলা করে না, সে যেই হোক না কেন। কিন্তু এটা যে জিনিসটা অবহেলা করে নেতারা, মন্ত্রীরা ঢুকতেই দেয় না। আর একটা জিনিস আপনি মনে করেন যারা সৎ খুব, তাদের নর্মালি বেশি শত্রু হয় না। না, যারা সৎ তাদের কোনো শত্রু থাকে না, তাদের কোনো ভয় থাকে না, তারা নির্ভয়ে ঘুমায়, নির্ভয়ে চলে। ওরা জানে আমি তো আমার মতন চলতেছি, আমি আমার মতন রোজগার করে খাচ্ছি, সুতরাং তাদের কোনো ভয় বলতে আমি মনে করি না। যদি ভয় আসে, যে ভয়টা কেটেও যায়, সমস্যা সেখানে কিছু হয় না। ওই হালকা একটু সমস্যা দেখা দেয়, একটু হালকা হাওয়া আসে, ধমকি ধামাজ বা একটা গরম গরম কিছু একটু হালকা পাতলা আসে, তারপরে আপনি, ওটা আর কিছু হয় না। আপনি ঈশ্বর, আল্লাহ, পরামর্শ এগুলো বিশ্বাস করেন? হ্যাঁ, আমি ভগবানকে বিশ্বাস করি, বিশ্বাস করেন? মানুষকে বিশ্বাস করি না। মানুষ হচ্ছে সব থেকে বড়, সমাজের সব থেকে বড় শত্রু। তাহলে ভালো কথা বললেন যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন মানুষের উপর বিশ্বাস হারানো মহাপাপ। মানুষের উপরে বিশ্বাস করা যায় না, বিশ্বাস জন্তুর- হারানো মহাপাপ, মহাপাপ। কিন্তু এই যুগে তো বিশ্বাস করা যায় না। না, এই যুগে তো বিশ্বাস করে, কোনো যুগেই বিশ্বাস করা যায় নাই। এই আমার বয়স অবধি কোনো যুগেই না। তখন কি হতো, এখন যেমন একটা মানে 100-র মধ্যে 100 বিশ্বাস করা যায় না, তখন হয়তো কি আজ থেকে ধরো 20 বছর 25 বছর আগে যেটা ছিল, 100-র মধ্যে হয়তো 60% বিশ্বাস করা যেত, 40% বিশ্বাস করা যেত। আর এখন 100-র মধ্যে 100 পারলে ওকে শেষ করে দিবে সুযোগ পাইলে। এই হচ্ছে সমাজের এখন এই পরিস্থিতি। যতটা নিজেকে নিজে সেফটি হয়ে থাকা যায়। আমাদের হিন্দু ধর্মে গীতা, ভাগবত, মহাভারত এগুলোর মূল কথা কি, মানে এগুলো আমরা ব্যক্তিগত জীবনে কীভাবে কাজে লাগাবো? এগুলো গীতা, মহাভারত, ভাট, এগুলো কি হয়, এগুলো হলো মানুষ যখন বয়স হয়ে যায়, সে তো জানে যে সারা জীবন তো পাপের কাজ করে আসছি, এবং শেষ বয়সে তো যাওয়ার টাইম হয়ে আসছে, তখন এই গীতা পাঠ কোনো জায়গায় শুনি, যদি পড়তে ইচ্ছা করে একটু পড়লাম, যে একটু যাতে যাতে ভগবান যাতে একটু তাড়াতাড়ি নিয়ে যায়। কারণ আমি তো পাপী, আমি তো নিজেকে, এটা মানুষ বলতেই পাপে জন্ম নিয়ে আসে, কেউ পুণ্যি জন্ম নিয়ে কেউ আসে না। যে যেভাবে নেয়, যে যেভাবে কাজ করে, তা নাহলে আজকে তো সমাজে এরকম কি হয়, এটা আপনি দেখতেছেন, আমি দেখতেছি, সবাই দেখতেছে। এগুলোর মূল্য নেই? এগুলো সব কিছুরই মূল্য আছে, মূল্যহীন বলতে কিছু নাই, সব কিছুরই মূল্য আছে। খালি আমার 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 করতে থাকে। আরে আমি আমার মনে আমার করি কাকু মানুষের ভিতরে ভগবান আছে। হ্যাঁ, অবশ্যই মানুষই তো ভগবান। আজকে দুর্গা সেও একজন মানুষ, কালী সেও একজন মানুষ, তাদেরকে নিয়েই তো আমরা পূজা পাঠ করি, এবং তাদেরকে নিয়েই তো আমরা বছরে একবার করে আনন্দ উপভোগ করি, যে এই 2-4টা দিনের জন্য সব একত্রিত হয়ে, হ্যাঁ, অনেক রকম ভালো মন্দ সব রকম নিয়েই আমরা ওই 2-4 দিনের জন্য একটু আনন্দ উপভোগ করি। তাছাড়া তো আর কিছুই নেই। মানুষের এটাও তো প্রয়োজন আছে, তারা তো মানুষ খালি রোজগার করলে তো হবে না, রোজগার করার পর তো কিছু ধ্বংস তো করতে হবে। আপনার সাথে কথা বলে মনে হয় কারোর উপরে আপনার ক্ষোভ আছে, এর কি সত্যি? না, আমার কারোর উপরে কোনো ক্ষোভ নেই, আমার কারোর উপরে ক্ষোভ নেই। ক্ষোভ করে হবে নাকি, আজ আসি কালকে চলে যাবো, তার নেই ঠিক। বারবার একই কথা বলতেছেন কেন? হ্যাঁ, না, একই কথা বলার তো এখন বয়স হয়ে গেছে, ক্ষোভ করে হবে নাকি? কারোর সাথে কোনো শত্রু নেই, কারোর সাথে কোনো ক্ষোভও নেই। আবার যার সাথে শত্রু থাকে তার সাথে আবার গলায় গলায় পীড়িত করতে যাই, কী হবে? যেদিন করে তো তুইও যাবে, আমিও যাবো গিয়া, সুতরাং এ ক্ষোভ করে হবে নাকি? ওটা বয়সটা মানুষের থাকে, একটা প্রত্যেকটা মানুষেরই একটা থাকে, ওটা বলে লাভ নেই যে আমি আরেকটা হ্যাঁ করে নেগেটিভ গেছি, কথা বলি, এটা বলা ঠিক না। আমার বাবাকে দেখছি মরার আগে মরতে কিন্তু চায় না। না, এটা ঠিক। এটা মরতে চায়, অনেক বয়স্ক দেখবেন, খেয়াল করছেন কিনা, হ্যাঁ, হ্যাঁ, আমি মরতে পারলে বাঁচি, হ্যাঁ, অনেক ওকে বলে বলে। বলে, ওটা মন থেকে বলে না নাকি? ওটা হচ্ছে মানুষের অভিমানে এটা বলে যে দূর আর অনেকদিন তো হয়ে গেল, আর কতদিন থাকবো, আমি দায়িত্ব করলেই বাঁচি। এটা প্রত্যেকটা মানুষ যখনই 50 বছর পার হয়ে যাবে, তখন ওর মানুষের, প্রত্যেকটা মানুষেরই এই বিবেকের থেকে বাবা এটা মরতে ছাড়ছে। চায় না, বাবা কিন্তু মুখ থেকে কিন্তু কিন্তু ভিতর থেকে বলবে না। সবসময় বলতো ওকে দেখা রাখিস, ওই কিন্তু পরে তোকে ইসে করবে, দাঁড় করাবে, সব তোদেরকে দেখবে, নাতি নাতনিগুলোকে নজরে রাখতো, মানুষের মতো মানুষ করার জন্য ইসে করতো। কিন্তু বেশি দিন তো টিকলো না, বয়সও ভালো হয়েছিল। মানুষকে ভগবান তো যখন ওকে পাঠিয়েছে, ওকে নিয়েও যাবে, সে যাকে যেভাবে হ্যাঁ, সে নিয়ে জন্ম যায়। থাকলে তো আমাদের যে জন্ম যখন হয়েছে তার মৃত্যু হবে। তাহলে আমাদের জীবনের সার কথা কি? হ্যাঁ, কিন্তু ওই যে সার কথা আমার 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 করে করে এই যে মোটামুটি যে যতদিন টানে, যখন বলতে পারেন, হ্যাঁ। আপনি বলেন জীবনের সার কথা কি? সার কথা তো কিছুই বলতে কিছুই তো দেখতে পাই না, কিছুই দেখতে পারি না। ন্যাংটা আসে, ন্যাংটাই চলে যায়। হ্যাঁ, আমাদের যখন জীবনে- যে দুনিয়াতে আসে সে বোবা হয়ে আসে, হুম, সে কিন্তু কিছুই জানে না, কিন্তু তাতে গিয়ে বয়সে আস্তে আস্তে অনেক কিছু
পরিবর্তন হয় এবং সে জানে। জীবনে সার আর বলতে আর অসার বলতে কি, জীবনটাই তো হচ্ছে অসার সার। আমি আমরা যে সারটা কোন দিকে দেবো? অনেকে বলে যে আমরা সাধন ভজন করি, একটু কম বয়স থেকে শুরু করা ভালো। না, সাধন ভজন যদি যারা করে তাদেরকে আমি মনে করবো 12 বছরের নিচে তাদের সাধন ভজন করাটা উচিত না। সাধন ভজনের মধ্যে অনেক মহিমা আছে, অনেক কিছু জানার আছে। সংসার ধর্ম পালন করার পরে তারপরে বাকি সময় না, আমি বলছি 12 বছরের নিচে সাধন ভজন করাটা আমি মনে করি এটা উচিত না। 12 বছর পূর্ণ হয়ে যাওয়ার পরে সাধন ভজন করুক। এগুলো সাধন ভজন করবে বলে যে সাধন ভজনের মধ্যে ঢুকে থাকলে কিন্তু তার ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। সময় বিশেষে তার যদি থাকে মন চায় তবে সে সাধন ভজন করবে। সংসার ধর্মটা হচ্ছে সব থেকে বড় ধর্ম, যার এর মধ্যে কিছুই নাই। আবার বহুত কিছু আছে, ভাবলে বহুত কিছু, না ভাবলে কিছুই নাই। যেমন বললাম এই গীতা ভাগবতের যে মেন যে জিনিসগুলা, হ্যাঁ। ওগুলো আমরা যদি একদম ইয়াং থেকে যদি মানি, তাহলে আমরা জীবনে লেখাপড়া করি, যাই করি, সফল তাড়াতাড়ি হতে পারবো। ঠিক না, সেটা হয়, হবে না, এই কথা ভুল কথা। মনের মধ্যে একটা বলে একটা এসে চলে হ্যাঁ, আসে, মনের ভিতরে একটা মানে কি বলবো, যেটাকে বলে অসুরের মতো শক্তি একটা শক্তি আছে। চলে আসে। সত্যি সত্যি, এটা অবশ্যই যে যাই বলুক না কেন, এটা অন্তত আমি জানি। কারণ আমি যখন বিয়ে শাদী আমি করি না, তার আগে আমি ওই কাজে যেতাম। আর যেদিন ছুটি থাকতো আমি প্রত্যেকটা মন্দিরে ওই যে গীতা পাঠ এগুলো করতো, আমি এখানে গিয়ে আমি শুনতাম, আধা ঘন্টা কিন্তু যাই হতো, আমি বসে বসে এগুলো শুনতাম। একটা আলাদা শক্তি একটা আলাদা আসে, যে একটা কোনোটা কিছু করতে যাব না, এটা তো আমার ঠিক না, কি হবে এটা করে। এই বিবেক জিনিসটা প্রত্যেকটা মানুষের আছে। যায় যদি এই সমস্ত যারা শুনে ছোটোবেলার থেকে যে না আমি এগুলো শুনতেছি, আর যারা ধর এগুলো কি হবে, তারা কিছু যায় বেকার রাস্তায়, এক কথায় পরিষ্কার। নাহলে আবার বেকার রাস্তা না চলে সমাজ চলবে কী করে? এটাও তো দরকার আছে না, তাহলে তো পুলিশের কোনো কাজই নেই। না, মানুষ তো সব রকম তৈরি হয়ে আসছে না। মানুষ যদি একরকম তৈরি হতো তাহলে তো এ থানা পুলিশ কোর্ট কাছারি তো এগুলো দরকারই ছিল না, সমাজই চলতো না। আচ্ছা কাকু, ওই যে আপনার থেকে তো বয়স আমার অনেক কম, তো আপনি আমাকে যদি একটা উপদেশ দেন যে সংসারে সুখ শান্তি বজায় রাখতে গেলে মেন কি করা উচিত আমার? সংসারে সুখ শান্তি বলতে যদি বোঝা যায়, এর পদ্ধতি অনেক কিছুই আছে। মূল যে জিনিসগুলো কি মূল করা আর উচিত? কি আছে? মূল বলতে তো এখানে আমি কোন দিকে যাব? অনেকে মূল income। বলতে বলছে সবার বাড়ি মহিলা তো একরকম হয় না। হাতে যেমন 5টা আঙুল সমান না, আর মহিলা একরকম হয় না, কোনো পুরুষও একরকম হয় না। এখানে সংসারের মধ্যে এটা নিজেকে নিজে তৈরি করে নিতে হবে, যে যেভাবে নেয়। ইনকাম বলেছি, হ্যাঁ। ইনকাম। আর কামাই যদি কোনো একটা পুরুষ যদি দেখে মাসে 10 লাখ টাকা কামাই গেল, তার ঘরেও অশান্তি। হ্যাঁ, যে যে 2000 টাকা কামাই করলো, তার ঘরেও অশান্তি। তাহলে এবার শান্তি যখন আনবে কোথার থেকে? কোনোদিন কেউ পারবে না। কোনো সংসারে কেউ কোনো এই পৃথিবীতে, আমি তো এই বয়সে আমি কোনো জায়গায় দেখিনি। আমার আপনি কি- দাদুরাও দেখে আসছি। আপনি একজন আদর্শ পুরুষ ভাবেন নিজেকে? না, সময় বিশেষে ভাবতে হয়, আবার সময় বিশেষে সব ছেড়ে দিতে হয়। ওই দেখ আদর্শ পুরুষ ভাবে, তাহলে দেখ বাবু কি অবস্থা। সময় তো ভাবতে হয়। সমস্যা আছে, ধুম লাগবে এটা বলার জন্য কাকিমা। সময় বিশেষে ভাবতে হয়, সময় বিশেষে কিছুই না। সব ছাড়ে দিতে লাগে। এই শোন, ওই যে কাকু বলছে না, আমি বলছি না, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার কাছে আছে। আপনি এখন বলতে পারবেন না, এনে কিন্তু এখন মেন আজকে বোকা। ও আমার কথা উঠবে নাকি? উঠবে তো, সাউন্ডটা যাবে এই রাম করবে। না। কাকু এটা বললেন, এটা একমাত্র তারাই বলতে পারে যারা ভিতর থেকে অনেস্ট হয়, সৎ হয়, একটা নেগেটিভ জিনিসগুলো থাকে না, তারাই সাহসটা পায় বলার। সবাই তো পারবে না সাহস সেটা বলার। তাহলে এই সংসারের সুখ শান্তির মূল বিষয়টা কি? আমি তো একটাই কথা বললাম, তো সংসার হচ্ছে একটা অসার। এর মধ্যে না শান্তি না অশান্তি, আর এর মধ্যে আবার বহুত কিছু আছে, যে যেভাবে নিয়ে গ্রহণ করে সে সেইভাবে। অনেকে বলে যে এই দেশটা নাকি মহিলারাই চালাচ্ছে, কারণ একটা বাড়িতে একজন মহিলা সকালে ঘুমের থেকে উঠে যখন খুব মন দিয়ে রান্না করবে, সিরিয়াল না দেখে, মোবাইল না ঘাঁটে, তখন রান্নাটা টেস্টি হয়, এবং সেই ফলে সেই বাড়ির পুরুষ সদস্যরা হাত চেটে কুটে খাবে এবং সুন্দর মনে কাজে যাবে, কাজও সুন্দর হবে। এবং সেটা কি হলো, বাড়িতে এসে বলবে যে এটা এইভাবে করো। তাহলে সারা দেশে এই চলছে, তো সেভাবে বলতে গেলে সারা পৃথিবী বা সারা দেশ একটা মহিলাই চালাচ্ছে, এটা মানেন না? সারা দেশ মহিলারা চালাচ্ছে যদি কেউ বলে থাকে, আমি মনে করবি এটা ভুল। বাড়ির মহিলারা হলো একটা হচ্ছে ঘরের খুঁটি, একটা ঘর যেটাকে বলে ঘরের খুঁটি, এবং ঘরটাকে তৈরি করা। আর বাড়ির পুরুষ যারা আছে, ঘরের একটা প্রদীপ। এই যে আমরা যে সন্ধ্যাবাতি দিই বা একটা পূজা পাঠ করে প্রদীপ জ্বালাইতে বলে, সেটা পুরুষ মানুষ হচ্ছে একটা প্রদীপ।
সেই আলোটা যদি ও যদি ঠিক মতন ভাবে চালাইতে পারে তবে একমাত্র পুরুষই পারবে। ও ইচ্ছা করে পুরুষ মানুষ এই বাতিটা সেকেন্ডের মধ্যে লিভাই দিতে পারে, কিন্তু একটা মহিলা পারবে না। এটাই হচ্ছে মেন মুদ্রা। আচ্ছা, একটা একা পুরুষ মানুষ সারা জীবন কাটাতে পারে বা একটা মহিলা মানুষ সারা জীবন কাটাতে পারে? মানে একটা পুরুষ মানুষ নারী ছাড়া অসম্পূর্ণ, একটা নারী পুরুষ ছাড়া অসম্পূর্ণ। হ্যাঁ। এটা কোন দিকে পাল্লাটা ভারী? এদিকে পাল্লাটা যদি ভারী বলা যায় তাহলে বলা যাবে নারীর দিকে পাল্লা ভারী। মানে বুঝিয়ে বলেন। পাল্লাটা ভারী হচ্ছে কি, যে ওরকম হচ্ছে যদি মানে একটা নারী পুরুষ ছাড়া অসম্পূর্ণ, অসম্পূর্ণ, এটা বেশি, এটাই বেশি, এটাই ভারী। একটা ছেলেও তো একটা ভারী কিন্তু মহিলার দিকে, ভাই পুরুষের সামাজিক দিক দিকে থেকে, না। সামাজিক সমাজের দিক থেকে মহিলা ভারী। তার কারণ এই পৃথিবীটাকে ধরে রাখছে একমাত্র নারী, পুরুষ কিছুই না। আমি বললাম না, পুরুষ একটা প্রদীপ, ধরাইলে ধরলো, না ধরাইলে কিছু। তাহলে তো একটা পুরুষ মানুষ যখন বিয়ে করবে না, ও যখন ওকে কিন্তু সামাজিক দিক থেকে মর্যাদা দিয়ে দেওয়া হয় না, কারণ কোনো বাড়িতে নিমন্ত্রণ করবে না, কোনো পুরো পূজা পার্বণে যাবে না। বলে এই লোকটা বিয়ে করে নাই, বছরা থাকে, ও নাই, বিয়ে করে না এখন, হ্যাঁ। একটু হেও চোখে দেখাবে, বাড়িতে ভাড়াও দিবে না। না, এই জায়গাটার যে প্রশ্নটা আছে যে মহিলা এই পুরুষ মানুষটা বিয়ে করে নেই, তার মানে এটা কি? এটা হচ্ছে কি, ওকে ভগবান একটা সেরকমভাবেই ওকে তৈরি করে পাঠিয়েছে, যেটা হচ্ছে কি সমাজের থেকে অনেকটা পিছনে, সমাজের দিক থেকেও অনেকটা পিছনে। তুমি ধর্ম পালন করো, তোমাকে সংসার ধর্ম পালন করার জন্য তোমাকে পৃথিবীতে পাঠায়নি। তুমি ধর্ম পালন করো, বাস হয়ে গেল। তোমাকে কর্ম করতে হবে না, তুমি কর্ম থেকে বঞ্চিত হয়ে পড়ে থাকো। কর্ম করা মানেই তো ধর্ম। ধর্মর আগে তো কর্ম না করলে তো ধর্ম হবে না। ধর্মটা করতে গেলে কর্ম করতে হবে, কর্ম ছাড়া ধর্ম হবে না। কাকু কোনো নেশা করেন? না, আমার নেশা বলতে কিছুই নেই। আগে Zero। করতেন? না, আমার আগাগোড়ার থেকে। তাহলে জীবনে কি আর পেলেন? কি পারবো আর? নেশা করলে যে পাবো আর নেশা না করলে যে পাবো না, এটা এটা আমার ভুল কথা কথা। না। এটা আমি ভুল নিজেও কথা। করি না। না, আমি কি বলছি, নেশা করলে অনেক কিছু পাবো, নেশা না করলে পাবো না, এটা ভুল কথা। এটা মহিলারা যাদের- বলে, কাকিমার কথা বলছি না, এমনি আদার্স মহিলারা বলে পুরুষ মানুষের একটা নেশা। হ্যাঁ, এটা আমরা শুনেছি। এই আমি জিনিসটা বলবো। গীতা পাঠ যখন যে সমস্ত জায়গায় শুনেছি, যে কোনো একটা মানুষ, খালি পুরুষ বলে কোনো কথা না বা মহিলা বলে কোনো কথা না, পুরুষদেরই বলা হয় যে না নেশা করা বেশিরভাগ প্রথমে ফার্স্টে ধরে পুরুষদেরকে, যে কোনো একটা নেশা করা ভালো, নেশা হ্যাঁ, করা উচিত উচিত বা নেশা এটা করা কেন বলো? ভালো। কেন এটা? কিন্তু এটা করা হচ্ছে কি, তাহলে কি আমি এবার এটা প্রশ্নটা আসছেও, এটা কথা খারাপ না, যে নেশা করা উচিত বা নেশা করার মধ্যে থাকার কারণই হচ্ছে কি অর্থের ব্যাপারটা। তখন কি হবে, এই অর্থের দিকেও সবসময় ঢুকে থাকবে, যে সকালবেলা উঠে আমার 5 টাকা খরচা আছে, আমাকে 5 টাকা কামাই করতে হবে। যদি কোনো ব্যক্তি যদি নেশা না করে, না, যারা করবে না, ওরা তো চুরি করে হলে না নেশা না করবে। না না এবার কাজ কোনো না করে তো চুরি করে- হ্যাঁ, করতেই হবে ওকে। হ্যাঁ। কোনো ব্যক্তি যদি কোনো রকম নেশা না করে, ও প্রয়োজন করে যে আমার আজকে 2 টাকা কামাই করলে আমার যথেষ্ট, কারণ আমার তো কোনো নেশা নেই। ওই 2 টাকা কামাই করলো, ঘরের সংসারে 2 টাকা দিয়ে আমার সংসার চলে যাবে, কিন্তু আমার বাড়তিটা হিসাব করতে হবে। তখন কি হবে, আমাকে একটু টেরা বেকা যেতে হবে। এটাই নিয়ম। নেশা যারা করে না তাদের বন্ধু বান্ধব হয় না। যেরকম আমারই ধরেন এই জিনিসটা অনেকে বলে নেশা যারা করে না বন্ধু বান্ধব হ্যাঁ, থাকে না। হ্যাঁ, হ্যাঁ। আপনারা যেরকম নেশা যদি করতেন, হ্যাঁ। আজকে 4-5 জন দেখেন লোক আসে এখানে বসতো, হোমরা চোমরা এসে বসতো, হ্যাঁ, চলেন, এই বসে। প্রশ্নটা ঠিকই। নেশা যারা করে তাদের বন্ধু বান্ধব মেলা, মেলা। নেশা যারা করে না তাদের বন্ধু বান্ধব একটু কম। নাই তো কম, মানে একটু নাই। কম থাকে না, নাই কথাটা বলা ভুল। তাদের সে যদি- আছে একজন দুজন সে হ্যাঁ, আছে। ওদের একটু কম থাকে। আর নেশা যারা করে তাদের বন্ধু বান্ধব হিসাব ছাড়া। তাহলে ওরা তো আনন্দ থাকে, ওরা জীবনটা উপভোগ করতেছে। যেন আমাদের পাশেই বাড়ি, সকাল দোকান হলে নাকি? থাকি না, হ্যাঁ তো সকাল হলেই শুরু হয়ে যায়। হ্যাঁ, ওই যে আনন্দ ওই একটাই, কিন্তু জীবনে তাদের কিন্তু ওই খালি ধোকাবাজি খাইতে হয়। যারা নেশা করে তাদের সারাটা জীবন খালি ধোকাতে হ্যাঁ, চলতে এটা হয়। ঠিক বলছেন, ধোকাবাজির মধ্যে আমরা আমাদের কিন্তু সহজে ধোকা দিতে পারবো না। নেশা যারা করে তারা সবসময় সর্বত্র তারা ধোকার মতো চলতে থাকে সারাটা জীবন। এবার কি নেশার মধ্যে এখানে পোস্ট করেছে, আজকে চল তুই 10 টাকা দে, আমি 10 টাকা দিয়েছি, ও দেখা গেল 8 টাকা দিল, 2 টাকা দিলই না। এই যে ধোকাগুলা, হ্যাঁ। এই যে ধোকা ও খাইতে চলতে থাকে। কিন্তু যারা নেশা যারা তাদের কোনো সময় কোনো জায়গায় ধোকা খায় না, একটু সময় লাগতে পারে, বাস এইটুকু কাজ হয়ে যাবে। খুব ভালো বললেন। আচ্ছা কাকু, আপনার জীবনে দেখছেন এমন কোনো মানুষ যেটা খুব অমায়িক লোক, খুব ভালো লোক, এরকম কোনো? হ্যাঁ, আছে। আছে, দেখছেন? অমায়িক টাইপের লোক আছে, আমি এরকম লোকের সাথেও কথা বলেছি। অমায়িক যদি না তাহলে নাম সমাজ বলেন। চলতে পারে না। নাম বলেন। নামটা তো অত খেয়াল নেই, আমি ভুলে গেছি, অত অনেক দিন আগে দেখেছি। অমায়িক লোকও আছে, আমি তাদের সাথেও কথা বলেছি।
এমন না যে তাদের সাথে কোনো কথা বলাই নেই বা কোনো কিছু নেই, কিন্তু বর্তমানে এগুলো খুঁজে পাওয়া বড় কঠিন, অমায়িক লোক পাওয়া কঠিন আছে এই বর্তমান বাজারে। আছে এরকম লোক? আছে, আজকের বাজারেও আছে। না না, সকাল বিকাল দুপুর কোনোদিনই হতো না, সমাজ কোনোদিন চলতে পারতো না। অমায়িক লোক আছে, এটা ভুল কথা। কেউ যদি বলে থাকে যে না অমায়িক লোক নাই, সৎ লোক নাই এই পৃথিবীতে, আছে, অবশ্যই আছে। সেগুলোকে পাওয়া খুব কঠিন ব্যাপার। অমানুষ লোক প্রচুর আছে এখন তো প্রতি পদক্ষেপে ওই ধরনের লোক, হ্যাঁ। মানে বাড়িতে কেউ ঢুকলে একটা ভয় লাগে যে কেমন কি এই লোকটা কোনো স্ক্যাম করার জন্য আসছে বা কোনো একটা ইসে করার জন্য আসে, একটা আগের থেকেই একটা মাইন্ড চলতে থাকে। ওই যে মানুষের কি বলো, মানুষের বিশ্বাসটা একদম, মানুষের প্রতি বিশ্বাসটা উঠে গেছে, হ্যাঁ, যার জন্য এখন এই চিন্তা। ওই যে ছেলে আসলো কাজের থেকে, আসে কি জানি কোনো নেশা করে আসলো নাকি, বাপের এটা চিন্তাধারা হয়ে গেল। আচ্ছা আসলো, বাপের সাথে কোনো কথা নাই, মায়ের সাথে কোনো কথা নাই, কিছু নেই, খাইলো দিলো বা নিজের ঘরে ঘুমায় পড়লো। এবার ছেলেকে জাগতে গেলে ছেলে কোনো পাত্তাই দিল না বাপকে। তো তাহলে আমি কি আমার, তার মানে কিছু একটা হয়েছে। তারপর জীবনে একজন মানুষের কি গুরু দরকার আছে? হ্যাঁ, একজন মানুষের হ্যাঁ। জীবনে কি গুরু নেওয়া দরকার আছে? আর গুরু নেওয়া দরকার আছে। কেন? হ্যাঁ, গুরুটা নেওয়ার দরকার আছে এই কারণের জন্যই, তো জীবনে তো কিছু করলাম না, শেষ বয়সে একটু গুরুর নাম নিই, যে আমি যা পাপ করছি বা পুণ্য করছি আমি জানি না। পাপ কোনোদিন না না ছাড়ে বলে? না না, পাপ কিছুই পুণ্য করছে আমি তো বলতে পারবো না। মানব জন্ম নেওয়া মানে পাপের জন্ম নিয়ে আসাই পৃথিবীতে। যে আমি যদি পাপ করি আমাকে গুরু নিলে কি মাফ হয়ে যাবে? না, হয় না। ওই একটু মনকে একটু সান্ত্বনা করা। তাহলে সেটার উপায় তো সাধন ভোজন আছে, অন্য আছে, বা ওটা বাদ দিয়ে যেভাবে করে, নেশা পানি করতেছে, ভালো লোকেদের সাথে যে মিশতেছে, যেভাবে করে, সব পার্টি করতেছে, যেভাবে খুশি থাকতেছে, হ্যাঁ, যে যেভাবে নেয়। তার মানে সাধন ভোজনে এগুলো আলাদা কোনো মাহাত্ম্য নাই? না, আলাদা কিছু মাহাত্ম্য নেই এর মধ্যে। আমি তো বিশ্বাস করি না, আমি এর মধ্যে আলাদা বলে কোনো জিনিস তো আমার তো চোখে পড়েও নেই, আর কারো মুখে আমরা শুনিও নেই। না, অনেকে বলে তাদের ভিতরের মধ্যে জাগ্রত হয় যে ভগবান, যে ঈশ্বর, সেটা ভিতরে জাগ্রত হয়। ওটা হয়, ওটার নাম স্মরণ করতে করতে একটা আলাদা একটা বিবেক এসে যায় মানুষের প্রতি, যে ওটা বলে লাভ নেই, তখন তো স্বয়ং ভগবান এসে যায় না। ভগবান আছে, ভগবান বলতে না, এই কথাটা ভুল। ভগবান না থাকলে মানুষই তো বাঁচবে না, মরে যাবে তো সব। খুব ভালো বললেন। তো আসলে কাকু আমি এই অনলাইনে একটা আর কি চ্যানেল খুঁজি, সেখানে আর কি নানা ধরনের কথা বলি, মোবাইলে মানুষের সাথে কথা বলে ভালো ভালো কথা যেগুলো আসে সেগুলো মোবাইলে ছাড়ি, তারপর মানুষগুলো যদি পছন্দ করে চ্যানেলটা আগাবে, ঠিক আছে, এইটাই আর কি উদ্দেশ্যে আপনার সাথে কথা বলতেছি। না, ভালো তো, ভালো। আজকাল অনেক মানুষ কী হয়, ঘরের মধ্যে বোবা হয়ে বসে থাকে, অনেক কিছু বলার বিভেদ থেকে সাড়া দেয়, বলতে পারে না। অনেক বলে এই বলে কি আমি মার খাবো নাকি, হয়তো বলতে গিয়ে দেখা গেলো ঢিল পড়লো নাকি। না, রাজনীতির কথা নিয়ে না, আমি রাজনীতির কথা বলছি না, আমি রাজনীতি আমি করিও না, রাজনীতি দাঁড়িয়ে গেছে। আমি একদম না না, আমি রাজনীতির মধ্যে আমি যাইও না, রাজনীতি পারপাসে কোনো কথা আমি বলিও না। ওটা যে যেখানে যখনই যে পারপাসেই হোক না কেন, আমি ধারে কাছে আমি যাই না। এই যে অনেকের সময় আজকে যা সমাজে যা চলছে, আজকে যদি আমি মিডিয়ার লোককে ডেকে এনে যদি আমি এই জিনিসগুলো একটু ফ্লাশ করতে পারি, তাহলে আমার মনটা একটু শান্তি লাগতো। কিন্তু সেটা বলতে গিয়ে দেখা গেল কি কোথা থেকে কী আসবে, কোথা থেকে কী হবে, এগুলো একটা ব্যাপার। এই যে ভিডিওটা করছি, আপনি জানেন এই সোশ্যাল মিডিয়া কতটা পাওয়ার আছে? আপনি যেটা বলেন না মিডিয়া, আপনি যদি আজকে একটা কোনো একটা সমস্যার মধ্যে পড়েন, ভিডিও করে যদি ছাড়ি, আপনি অ্যাড্রেস দিয়ে ঠিকানা দিয়ে এখানে সব লোকজনের মধ্যে চলে আসবে, জানেন? আসুক, আসুক, এটা কিন্তু এই পাওয়ার আছে কিন্তু, আসুক। মানে কখনো ওই যে আপনি বলছিলেন না মিডিয়াটাকে ইস্যু করবো, এইটা সাংবাদিক ছাড়া, হ্যাঁ, সাংবাদিক ছাড়াও সেই তার থেকেও বেশি পাওয়ার আছে, হ্যাঁ, আসুক, আমরা তো চাই, তার থেকেও বেশি পাওয়ার আছে, আমরা তো চাই। কিন্তু হ্যাঁ, একটা জেনুইন মানে আসল অথেন্টিক জিনিস দিতে হবে। আসুক, যেটা বলার সেটা বলতে কি অসুবিধা আছে আমার? মানে আমি সমস্যার কথা বলছি, কোনো সমস্যা পড়ে গেলে, সমস্যাই হোক, সমস্যাই হোক বা যাই হোক, সবসময় তো মানুষের সমস্যা, তো মানুষকেই সমস্যার সমাধান করতে হবে, সাহায্যের জন্য লোক লাগবে, এরকম হ্যাঁ, এরকম পাওয়ার আছে কিনা? হ্যাঁ, সমস্যার সমাধান তো মানুষকেই করে। কুত্তা তো আর মানুষের সমাধান করতে পারবে না, আর কুত্তার সমস্যা মানুষও করতে পারবে না। মানুষ পারবে না এমন এমন লোক এই ভিডিও দেখার পরে চলে আসবে, সমস্যা আসুক, আমার বলতে কোনো সমস্যা নেই। আমি দীর্ঘদিন ধরে আমি একটা সমস্যায় ভুগছিলাম, কিন্তু হইল না। যাই হোক, এখন একটু হালকা পাতলা, যাই হোক, সেটা পরের ব্যাপার। হ্যাঁ, সমস্যা তো মানুষকেই করবে, এটা কে করবে আর? যাই হোক, খুব ভালো লাগলো। আপনি হয়তো ভাবতে পারেন যে ভিডিওটা করতেছে কেন, করুক। খোলামেলা বলে দিলাম যে এটা করুক। এই কারণে আমি আর কি। হ্যাঁ, আসুক। কাকু এই উদ্যোগটা নিয়েছি কেমন আপনার উদ্যোগ? এটা করুক। আমি তো বলি যে করতেছে তাকে আরও একটু সহযোগিতা করা উচিত, আমিও এটা মনে করি। এটা কে কীভাবে আমি জানি না, আমি আমার দিক থেকে বললাম যে মানুষটা এই যে ভিডিও লাইভ করুক আর যাই করুক, বাড়িতে আসে এই যে সময়টা যে দিচ্ছে, যেটুকু সময় দিক, যেটা দিচ্ছে উভয়ের কাছ থেকেই যাচ্ছে। যেমন আমারও সময় যাচ্ছে, যে আসছে তারও সময় যাচ্ছে। এই যে সময়টা দিচ্ছে, তার কিছু ব্যক্তিগত কথা এই যে শেয়ার করতেছে,
এই যে ব্যক্তিগত কথাগুলো শেয়ার করতেছে, সে বুঝলো যে হ্যাঁ শেয়ার করেছে, আরও 5টা লোক আসবে, হ্যাঁ যেটা বলার সেটাই বলছি, অসুবিধা কোথায়, তাতে ফাঁসি হয় হোক না, যাবো তো একদিন, ভয় পাওয়ার কি আছে। আপনার কিন্তু খুব সমর্থক হবে, কিন্তু আপনি যে কথা বলতেছেন অনেকে সাপোর্ট করবে হ্যাঁ, আপনার এই কথা। অসুবিধা কি আছে, যেটা বাস্তব সেটা বলতে কি অসুবিধা আছে, আমি তো চুরি জায়গা করতেছি না তো, অসুবিধা কোন জায়গায় আছে, তাতে ফাঁসি হয় হোক না, কি ক্ষতি আছে, যাবো তো একদিন। আবার কাকিমা হ্যাঁ, দেখেন, কাউকে তো মারামারি করে যাবো না তো, যেটা সমাজ যেটা হচ্ছে আমি সেটাই বলতেছি, আমি তো কারো উদ্দেশ্য করে কিছু বলতেছি না তো, যে আমি অমুক এই করছে তমুকে সেই করছে, আমি তো কারো উদ্দেশ্য করে কিছু বলতেছি না, যেটা হচ্ছে সেটাই বলতেছি, এতে আবার ভয় পাওয়ার কি আছে। ঠিক আছে, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছে তাদের কি বলবেন? তাদেরকে আর কি বলবো, তাদেরকে আমি কি বলবো, বলার তো আমি তো কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। আপনারা কি ধরনের ভিডিও চান কি এটা বলবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখছি, কাকু স্নান টান করবে, কাকুকে একটু ডিস্টার্ব করলাম, না, না, তাহলে disturb শেষ করছি কাকু হ্যাঁ। ভিডিওটা। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।